আমার সন্তান মেসের বসা আছে, ওই মেসের দিকে লক্ষ্য করে ডাকতে কয়, বাজান রে, নাম নাম বেটা, আমি 10টা বছর ধরে তোরে দেখিনি, একটু আয় আমার কোলের মধ্যে, আমার বুকের মধ্যে আয়। ভাইজান মেসের গাড়ি থেকে নামে না, গাড়ির মধ্যে থেকে ওই মানে দাদারনকে ডাকতে কয়, দারন শোনো, আল্লাহর বান্দি ঢাকার মধ্যে অনেক মানুষ এসে ডাকতে কয় বেটা বানায়, বেটার পরিচয় যায় যাতে করে টাকা বেশি পাওয়া যায়। ইনি আমার মা না, 5,000 টাকা দিলাম, যাও আল্লাহর বান্দির হাতের মধ্যে দিয়ে দাও। ভাইজান 5,000 টাকা যখন দারোয়ানের হাতে দিয়েছে, আল্লাহর বান্দির কাছে নিয়ে ডাকতে কয়, মা দেখেন আপনাকে 5,000 টাকা দিয়েছে। মেসেরের মার কানে আওয়াজ গেছে, আমি নাকি ফকিন্নি। মেসেরের মা কান দেয়ার ডাকতে কয়, বাজান রে, আমি ফকিন্নি হয়ে গেলাম আজ তোরে, আমি তোর কাছে এসে আমি তোর মা ফকিন্নি হয়ে গেলাম, টাকার জন্য আসি নাই রে বেটা, আমি দেখার জন্য আইছি, আমার বুকে আয় আয়, একটু নাম গাড়ি থেকে নাম। করুণ কাহিনী রে ভাই, লম্বা কথা আমি কেটে দিলাম। গেটের দিকে মানে ওই মাটা যখন আবেগের কারণে গাড়ির দিকে যায়, মেসের গাড়ির মধ্যে থেকে নামছে বটে, নামার পর পা দিয়ে লাত্তি মেরে আমার জমিনের মধ্যে ফেলা দিচ্ছে রাগান্বিত হয়ে। আরে দরদের ভাই, আল্লাহর বান্দি মেসরের মা একটা লাত্তি মারছে, যখন ওই আল্লাহ মানে আল্লাহর অর্থাৎ ওনার সন্তান যখন লাত্তি মারছে, জমিনের মধ্যে পড়ে গেছে, এমন একটা জায়গার মধ্যে পড়ে গেল, ড্রেনের মধ্যে পইরা মা আর উঠতে পারে না। রাত্রি পড়ার আর এই ড্রেনের মধ্যে থাকলেন। এখানে মাঝখানে লম্বা কথা কেটে দিলাম। সকালবেলা ঘুম থেকে ওই ড্রেন পরিষ্কার করার জন্য কর্মচারী এসে দেখে আল্লাহর এক বান্দি ড্রেনের মধ্যে, কি ভাই মাইকের কি হলো বুঝি না, একটু জিকির করেন। আল্লাহর বান্দিকে দেখে ডাক দেখো, এ আল্লাহর বান্দি উঠো, আল্লাহর বান্দি ড্রেনের মুখ থেকে উঠে না। কর্মচারীগুলো ডাক দেখায়, একজন বলে মারা গেছে, আরেকজন কয় দেখো তো, তাকায় দেখো মারা গেছে কি যায় নাই, টেইনে তুলে উপরে তাকায় দেখে, কথা বলে না আর হাত পা লড়ে না। ভাইজান 10টার মধ্যে কথাটা আমি শেষ করে দিচ্ছি, আর 10:30টার মধ্যে আমি কালেকশন শেষ করব। এ দরদের ভাই, আল্লাহর বান্দি লড়েও না সরেও না, ওই কর্মচারীগুলো ডাক দেখায়, আর দেরি করো না, চলো যাই আজিমপুর কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যায়। ঢাকাতে কোনো মানুষ মারা গেলে পরিচয় না পাইলে আজিমপুর কবরস্থানে দাফন করার বিধান রয়ে গেছে। অটো রিক্সার মধ্যে তুইলে আল্লাহর বান্দিকে কবরস্থানে নিয়ে যায়। আল্লাহর কি দয়া কি মায়া, ওই রাস্তার মধ্যে একটা ডাক্তার রাস্তায় দিয়ে রওনা হয়। এই ডাক্তারটা আবার ওই বান্দির হাতের মধ্যে খাবারগুলো খাইছে। সুবহানাল্লাহ। যখন আপনারা ভালোবাসা পেতে চান, ওই সন্তানের মধ্যে নামাজ শিক্ষা দেন, ওই সন্তানের মধ্যে কোরআনের জ্ঞান দেন, ওই সন্তানের মধ্যে রাসূলের অনুগত্য শিখান, ওই সন্তানের মধ্যে আল্লাহর প্রেম শিখান, তাহলে এই দুনিয়ার মধ্যে সন্তানের দ্বারা দুনিয়ার মা বাবা শান্তি পাবে। যেরকম ঠিক কিনা মুসলমান ভাইরা আমার, লম্বা কথা কেটে দিলাম। এই কথাটা বলতে যদি হয়, সময় যদি পাই আমি বলবো। এই জন্য আমি আপনাদের মাঝে পায়ে হাত দিয়ে গেলাম। এই মসজিদ ঘর আপনারা বানাইছেন, মহল্লাবাসীর দায়িত্ব এক একটা সন্তানকে নামাজি বানানো, এক একটা সন্তানকে অবশ্যই আল্লাহমুখী বানানো। আসুন আমরা সবাই মিলে মসজিদ ঘর নির্মাণ করে এই মসজিদের মধ্যে আল্লাহর বান্দাগুলো ঢুকে নেয়া, যেমনি ভাবে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর বিধান